তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীকে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দিয়েছিলেন। এমন মন্তব্যের কারণে সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সেই প্রেক্ষাপটে সংগঠিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় তিনি 47তম সাক্ষী হিসেবে আংশিক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর দুটি আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন দোষী স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ইতিমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, 2024 সালের 14 জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন এবং কোটা প্রথা পক্ষে অবস্থান নেন। তার ভাষায় এমন মন্তব্য সরকারের দমন পীড়নের কার্যক্রমকে একটি বৈধতা দিয়ে দেয়, যার মাধ্যমে আন্দোলনের ন্যায্যতা খাটো করার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, ওই বক্তব্যের পর সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত হয়ে রাতেই প্রতিবাদে ফেটে পড়ে। নাহিদ ইসলাম জানান, পরদিন 17 জুলাই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য চাপ প্রয়োগ করে। সেই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়। নাহিদ ইসলাম বলেন, ওই সময় আন্দোলনের নেতাদের জীবনের উপর হুমকি তৈরি হয় এবং তারা আত্মগোপনে চলে যেতে বাধ্য হন। ওই দিন ও পরদিন 18 ও 19 জুলাই পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী আহত ও নিহত হন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সারা দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আন্দোলনের খবর একরকম উধাও হয়ে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ নাহিদ ইসলামের জবানবন্দি আজ আংশিক গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তার জবানবন্দি অবশিষ্ট অংশ রেকর্ড করা হবে। স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, আগামী সপ্তাহে এই সংক্রান্ত আইন গেজেটের আকারে প্রকাশ করা হবে। অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে এখন থেকে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হবে জানিয়ে প্রকল্পের উপদেষ্টা বলেন, এই আইন হলে রেল খাতা, জ্বালানি সহ বিভিন্ন খাতে গুটিয়ে কয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, কারো প্রভাব দেখে নয়, যোগ্যতা আছে এমন প্রতিষ্ঠানকে মূল্যায়ন করেই কাজ দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া নানা স্তরে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকার নীরব বিপ্লব করে ফেলেছে জানিয়ে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি, ফলে প্রকল্প পরিচালক হতে কর্মকর্তা কেউ আগ্রহ দেখাচ্ছে না। উপদেষ্টা জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে ধীরগতি কেন তা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে সরকার। এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না, তাই ভালো প্রকল্পের জন্য শেষ সুযোগ হিসেবে যতটা পাওয়া যায় সহজ শর্তে ঋণ দিতে চায় সরকার। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ও 4,437 কোটি 82 লাখ টাকা প্রকল্প ঋণ, 1,225 কোটি 36 লাখ টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন ও 2,670 কোটি 9 লাখ টাকা। উল্লেখ্য, এটি চলতি 2025-26 অর্থবছরের তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের 14তম একনেক সভা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না। নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে, অন্যথায় ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ঝুঁকি থেকে যাবে। রাজধানীর সবুজবাগ মাঠে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ একাধিক দাবি নিয়ে আয়োজিত গণসমাবেশ এসব কথা বলেন রেজাউল করিম। পিলখানা হত্যা কিংবা শাপলা চত্বরের ঘটনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করার দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও নির্বাচনী সংস্কারের ব্যাপারে সরকার গড়িমসি করছে, তবে ডাকসু নির্বাচনের দিকে তাকালে বোঝা যায় জুলাই চেতনার প্রয়োগ সম্ভব হয়েছে। বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি.এম. কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ 150 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা মডেল থানার মামলা এই আবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট। সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম, গতকাল সোমবার রিলিজ পেয়েছি, আজ মামলা করতে এসেছি। আখতারুজ্জামান সম্রাট বলেন, মামলা এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের 1 নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন সহ 18 জন। এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে আরও 150 জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, মামলার আবেদনটি এজাহারে হিসেবে রমনা মডেল থানা ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন, যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। প্রসঙ্গগত 29 আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরু ও রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।